এখন বাংলাদেশের আবু তোহা আদনান একজন লেকচারার, শিক্ষিত মানুষ, তিনি এখন বলতে বলতে বলে ফেলেছেন, যে প্রশ্নটা দিয়েছে আমার কাছে, যে মানহাজ বা যে আকীদা এই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না, সেই মানহাজ বা সেই আকীদার উপরে থুতু নিক্ষেপ করি। শুনতে পেলেন? তিনি বলেছেন, এখন ঠাকুর ঘরে কে বা রান্না ঘরে কে, আমি কলা খাই না, এটা জানেন তো? শুধু জিজ্ঞাসা করছে রান্নাঘরে কে, ঠাকুর ঘরে কে, বলছে আমি কলা খাই না। তার মানে ব্যাপারটা বুঝে নি। এর পক্ষে তাদের লেজে পা পড়েছে, তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে। কি আমাদের আকীদা ঠিক নাই? তারা ঘুরিয়ে আবার বলা শুরু করেছে যে আবু তোহা আদনানের মুখে পেচ্ছাপ করে দেবে। যে বলেছে তার নাম একজন, নাম আর বলবো না, মুহাসিন বলে একজন, মুজাফফর মুহাসিন। এবার আপনি বলুন, মুসলমানদের এই দুর্দিনে, এই চরম পরিস্থিতিতে, যে সময় ঐক্য থাকা আমাদের জন্য ফরজ, যে সময় আমাদের কে ফুরফুরা, কে তাবলীগ, কে আজানগাছি, কে কাদরিয়া, কে বুকে হাত বাঁধে, কে নাভির নিচে হাত বাঁধে, কে আমিন বলছে, কে আমিন বলছে না, এইটা কি মারামারির সময়? বলেন। যখন হালাকু খান, যারা আর্তুগরুল দেখেছেন, এই যে একটা নতুন ফিল্ম তৈরি হয়েছে না তুরস্ক থেকে, আর্তুগরুল দেখেন নাই? হ্যাঁ না বলবেন তো? এই আর্তুগরুল যে তৈরি করেছে, আর্তুগরুল গাজী, উসমান গাজী, মুসলমানদের খেলাফত শেষ হয়েছে উসমান গাজীর শেষ সময়। তার আগে মুসলমানরা খলিফা ছিল, খেলাফত ছিল। তো হালাকু খান যখন বাগদাদ শহরে যখন ধ্বংস করছিল, মুসলমানদের পুড়িয়ে মারছিল, সেই সময় কিছু মুসলমান ঝগড়া করছিল। তারা কি নিয়ে ঝগড়া করছিল জানেন? তাদের ঝগড়ার বিষয়টা ছিল যে মাছের রক্ত বা মশার রক্ত পাক না নাপাক, এই নিয়ে ঝগড়া চলছিল। তো আজকে যখন তামাম পৃথিবীতে বাইতুল মুকাদ্দাস দখল করে মুসলমানদের ধ্বংস করে দেওয়া হবে, সেই সময় এখন ফতোয়া চলছে যে কার মানহাজ ঠিক আছে আর কার মানহাজ ঠিক নাই, এই চলছে। এবার একটা অমুসলিম শুধু ইন্টারনেট, ফেসবুক, টুইটার মুসলমান তো ব্যবহার করে না, হাজার হাজার অমুসলিম শিক্ষিত ব্যবহার করে। তারা দেখছে যে আবু তোহা আদনান বলছে যে ওই মানহাজের মুখে থুতু মারি যে মানহাজ ফিলিস্তিনিদের বিপক্ষে। তার সঙ্গে ইউটিউবার কিছু বদমাইশি করে তারা জুড়ে দিল। আমি যে কথাটা বলছি এটা একটা কাটিং করে ভয়ঙ্কর শব্দ ব্যবহার করবে, জুড়ে দিয়ে বলছে যে মুজাফফর বিন মুহাসিন বলছে আবু তোহা আদনানের মুখে পেচ্ছাপ করে দিবা। একদম বাংলা কথা মুখে দিচ্ছে, বলেছে বাংলা শব্দ, খাস বাংলা। তো একটা অমুসলিম যখন ভিডিও কাটিং দেখবে, কেউ কারোর মুখে থুতু দিচ্ছে আর কেউ কারোর মুখে পেশাব করে দিচ্ছে, ইসলাম সম্পর্কে তার ধারণাটা কতটুকু খারাপ হবে ভেবেছেন? কখনো ভেবেছেন? তাহলে এটা আমরা তৈরি করে দিচ্ছি, তো এই ঝামেলা তো আমরা পাকাচ্ছি। সুতরাং এমন কোন বক্তাকে জলসায় স্টেজে তুলবেন না, দাওয়াত করবেন না। বিনীতভাবে অনুরোধ করছি যে বক্তার কথার দ্বারাই সমাজ ভাগাভাগি হবে। শিরকের বিরুদ্ধে হাজারবার কথা বলুক, বিদআত নিয়ে হাজারবার কথা বলুক। যে মাজারে কবর কোন লাশ নাই, মাজারের ব্যবসা হচ্ছে কোটি কোটি বার, সে মাজার কথা বলুক। সুদের বিরুদ্ধে কথা বলুক। যারা নবীকে হাজির নাজির বলে, যারা নবীকে গায়েবের খবর জানে বলে বিশ্বাস করে, তাদের বিরুদ্ধে মানুষকে বলে সাবধান করুক। কিন্তু এই এমন কোন বিষয় যেন না বলে যেটা বললে আমাদের ঐক্যটা বিনষ্ট হয়, এটা স্টেজে কমপক্ষে বলতে দেবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এই যে ফিলিস্তিন ইস্যুতে আজকের আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কে মুসলমানদের পক্ষে আর কে মুসলমানদের বিপক্ষে। 7 দিন আগে বাংলাদেশের একটা খ্যাপা দেখলাম 7টা বউ নিয়ে সংসার করছে। আপনারা দেখেননি? কেউ খবর রাখে না নাকি গো? কটা বউ বললাম? 7টা বউ। অনেকে শুনে মনে মনে আনন্দ হচ্ছে, ভাবছে যদি আমার হতো। কি মুসলমান 7টা বউকে নিয়ে একসঙ্গে সংসার করছে, খবরটা কেউ শুনেছেন? এই তো এই নি দেখেন। মাঝে মাঝে একটু দেখবেন, শুধু চায়ের দোকানে বসে বসে বিড়ি খাচ্ছে আর বলছে আমাদের রিয়াসার কিছু জানা না, বুঝলি? তো 7টা বউ নিয়ে কিভাবে সংসার করছে, একটা একটা বউ ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ দিচ্ছে, বলছে স্বামী আমার কাছে 2 দিন করে থাকে, 7 দোকানে 14 দিন, মানে ঘুরে ঘুরে আবার আসে। এটা শোনার পরে অনেকে বাহবা দিচ্ছে, অনেকে ভালো বলছে, অনেকে বলছে বীর পুরুষ, অনেকে বলছে কামুক পুরুষ। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, ইসলাম বিয়ে করার জন্য কোরআনে কটা বিয়ে করতে বলেছে?
একটু হাতটা তুলুন, বলুন দেখি কটা বিয়ে? সকলে বলেন। আপনিও চারটে বলছেন, কটা করেছেন? কটা? ইয়েস। কোরআনে বিয়ের কথা বলেছে আল্লাহ, একটা অনুমতি আছে চারটে। কথা বুঝতে পেরেছেন? বিয়ে করতে নির্দেশ দিয়েছেন, একটা অনুমতি আছে কটা? চারটি। যদি কেউ একসঙ্গে চারটের বেশি স্ত্রীর সঙ্গে সংসার করে, সে জিনা করছে, সে পাপ করছে, সে শরিয়ত বিরোধী কাজ করছে। সে যদি হালাল মনে করে, সে কাফের। কিছু বুঝতে পারছেন ভাই? হালাল মনে করে কেউ যদি চারটের বেশি একসঙ্গে বউ রাখে, সে ব্যক্তি কুফরি করলো। কোথায় লেখা আছে একটা বিয়ে? ফানকিহু মা তাবা লাকুম, টোনটা একটু বাড়াবে না? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা। আমার দিকে লক্ষ্য রাখবেন। দেখছেন আপনারা, যখন কোন বক্তা কথা বলবে তার বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন, অনেক কিছু শেখা হয়ে যাবে। ওই জুমার দিন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, বাবারা ও ভাইজানেরা, কারবালায় ইমাম হুসাইন 10ই মুহররম শহীদ হয়ে গেল বাবা। ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করে দিল বাবা। ইমামের বলে বলে চোখ থেকে পানিগুলো গড়িয়ে যাচ্ছে, আর ঘুমিয়ে মুসাল্লির লাল কাটা জায়গা ভিজে যাচ্ছে। কি হয় না? হয় না? এটা কি শুনতে গেছে? ও গাল থেকে লাল ফেলে মসজিদ ভিজে দিয়েছে, এদিকে ইমাম হোসেনের রক্ত কারবালা বয়ে যাচ্ছে, খবর নেই। তো এরকম শুনে লাভ নেই। কোরআন কি বলছে? কটা বিয়ে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। দেখতে পেলেন? মাসনা কটা? জোরে বলেন। ওয়া সুলাসা ওয়া রুবা, চারটি। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের কথা শুনে সুবহানাল্লাহ বলবেন না? হয় নাকি? চতুর্থ পারা 16 পৃষ্ঠা, একদম মিডল পয়েন্টের ঠিক দ্বিতীয় নম্বর আয়াতে। সূরার নাম হলো সূরা নিসা। আল্লাহ পাক মহিলাদের জন্য কোরআনে স্পেশাল একটা সূরা দিয়েছেন। এমন কোন বিষয় নাই যেটা কোরআনে উল্লেখ করি নাই। আমরা মুসলমানরা গরু খেতে পছন্দ করি, আবার গরু কিছু ব্যক্তির জন্য দেবতা। এই গরুর জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে। সূরার নাম হলো সূরা, জোরে বলেন, বাকারা। মৌমাছির জন্য একটা সূরা নাজিল করেছে, কারণ মৌমাছির পেট থেকে বার হয় মধু। এই সূরার নাম হলো সূরা নাহাল। সুবহানাল্লাহ বলবেন না? পিপিলিকার জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে। সূরাটির নাম হলো সূরা নাম। সুবহানাল্লাহ। কি নাই কোরআনে? সব আছে ভাই। এই বক্সের সাউন্ডটা কমে গেল কেন? এই দুটো ঠিক সাউন্ড ঠিক করো। কি নাই কোরআনে? সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা হজ নামক একটা সূরা নাজিল করেছে। সূরার নাম হলো সূরা হজ। সুবহানাল্লাহ। কবরের আযাব যে সত্য, আখিরাতে আযাব যেটা সত্য, জাহান্নাম যে সত্য, জান্নাত যে সত্য, এটাকে ভালো করে জাস্টিফাই করার জন্য কোরআন শরীফে 30 পারা 29 পারা যতগুলো সূরা আছে, এই সূরাগুলি যদি কোনো ব্যক্তি অনুবাদ সহ করে পড়ে, সে বুঝতে পারবে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। আমরা তো খতম পড়ি। হারুনের মা, বিলকিসের মা, বিউটির মা, ফেরদাউসের মা, জাসমিনার মা, টুম্পার মা, রিনার মা বসে বসে মরা লোকের কাছে এক খতম কোরআন শরীফ পড়ছে। পড়ে মাইয়েতকে দাফন করে দিল। মাইয়েত যেটা পড়েছে মাইয়েতের কাছে সেটা শোনানো হলো না। আল্লাহর কসম করে বলছি, কোরআনকে মরা লোকের কাছে পড়ার জন্য আল্লাহ পাঠাই নাই। নবী পড়েছে জ্যান্ত লোকের কাছে, নবী পড়েছে জীবিত সমাজের কাছে। কোরআন মরা লোকের কাছে পড়া শুরু করেছে তারা, পেটের দায়ের সমাজ থেকে লুটে খাচ্ছে যারা। কিছু বুঝতে পেরেছেন?
ইমাম সাহেবদের 1500 2000 3000 টাকা মাইনে দেয়, কি করবে? চুরি করবে করে খাই আর কি করবে? 8000 10000 টাকা মাইনে ইমাম সাহেবকে দেবেন না, দিলে আপনার বিশাল বড় পাপ হবে। হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। এসে যখন গেছি ছাড়া যায় না। গরু যখন ধরেছি লেজ ধরবো, গলা ধরবো, খুর একটা একটা করে ছাড়ানো হবে। দেখি একবার তাকবীর দিন, দেখি আপনারা ঠিক আছেন কি? তাকবীর, তাকবীর, জোরে তাকবীর। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআন হাদিস মেনে চলবো। তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, ভাই একটু পেছনটা পড়ান। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো ইনশাআল্লাহ। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ঈমানের সাথে মোরা চলবো। আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবো। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআন হাদিস মেনে চলবো। কোরআন হাদিস মেনে চলবো। তাকবীর, তাকবীর। যারা দিয়েছেন আল্লাহ সাক্ষী আছে, যারা দেননি তাদেরও আল্লাহ দেখেছে। যখন তাকবীর দেবেন পুরুষের মতো ইনশাআল্লাহ বলেন। তো আল্লাহ পাক কোরআনে সব বলে দিয়েছে। সূরাটার নাম শোনাচ্ছিলাম সূরা নিসা। সাউন্ডটা ভাই প্রথমে যাচ্ছিল তাই করলেই একটু গোজাগোজি করতে করতে মাল সব শেষ হয়ে যাবে। সূরার নাম কি? নিসা, মেয়েদের নামে সূরা। বিয়ের সংখ্যা শোনাচ্ছিলাম। একজন মানুষ যে কটা বিয়ে করতে পারে, আর বাংলাদেশের যে খচ্চর কোম্পানিটা 7টা বিয়ে করেছে, সেটা বৈধ কিনা আপনি দেখেন। আল্লাহ পাক কি শোনাচ্ছে? ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা। পছন্দ মতো নারীদের মধ্য থেকে তোমরা বিয়ে করবে। মাসনা, কোরআন শোনাচ্ছে 2টি, ওয়া সুলাসা 3টি, ওয়া রুবা 4টি। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমাদের মধ্যে ভয় হয়, এই আশঙ্কা করো, এই আশঙ্কা তোমাদের মনের মধ্যে জায়গা পায়, 2টো বিয়ে করলে, 3টে বিয়ে করলে আমার শারীরিক কন্ডিশন যা আমি সম্ভব হবে না, আমার যা উপার্জন 2টো কিংবা 3টে বিবির প্রতি ইনসাফ করতে পারবো না। একজনের প্রতি ভালোবাসা বাড়বে, আরেকজনের খবর নেব না। একজনকে দিঘায় নিয়ে যাব, আরেকজনকে ঘরের মধ্যে থেকে বার হতে দেব না। একজনের কাছে মাসের পর মাস কাটাবো, আরেকজনের ফোন রিসিভ করব না। একজনের জন্য জীবন দেব, আরেকজনের সঙ্গে কথা বলবো না। কোরআন বলছে এমন যদি বেইনসাফ করার মতো আশঙ্কা থাকে, তাহলে একটাই বিয়ে করো, দ্বিতীয় দিকে হাত বাড়িও না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ভাই যারা আলেম ওলামা হাফেজ আছেন, আমি তো সবাইকে চিনি না, আপনারা স্টেজের উপরে আসুন। বা যারা মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, হাজী সাহেব, আপনারা স্টেজে চলে আসুন, আমি সবাইকে ডাকছি। মাওলানা চলে আসুন। আলেম ওলামা 2-4টে থাকলে তবে তো ভালো লাগে। সাধারণ লোক বললে যা বলবে সুবহানাল্লাহ, বাদামের খোলা সুবহানাল্লাহ, কাঁচা বাদাম সুবহানাল্লাহ, তাই তো? 7তলা জাহাজ তাও বলছে সুবহানাল্লাহ। আমাদের সারা জীবন শুনিয়ে এসেছে। তাহলে বিয়ের সংখ্যা কোরআন কটা বললো? 4টির অনুমতি আছে, আর নির্দেশ কটা আছে? একটা। এটা হয়ে গেল। একসঙ্গে 2 বোনকে বিয়ে করা কোরআনের নির্দেশ। ও আনতাজমাউ বাইনাল উখতায়াইন, একদম সূরা নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে 2 বোনকে একসঙ্গে বিয়ে করো না। একসঙ্গে 2টো যমজ বোনকে বা 2জনকে একসঙ্গে বিয়ে করে রাখা যাবে? জোরে বলে না।
একটা বোন মারা গেলে আরেকটা বোনকে বিয়ে করো, তাতে অসুবিধা হবে না। বললে দলিল কি আছে বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কন্যাকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, কিছুদিন পরে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন মারা গেল, নবী আবার উসমানের সাথে আরেকটা কন্যাকে বিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যদি আরো একাধিক কন্যা থাকতো, আমার উসমান এত ভালো, আমার উসমান এত আল্লাহকে ভয় করে, আমার উসমান এত বড় মুত্তাকি, আমার সব কন্যাগুলিকে উসমানের সঙ্গে বিয়ে দিতাম। আপনি এমন জামাই হন যেন শ্বশুর আপনার জন্য হাত তুলে দোয়া করে। আর আমরা জামাল বসে আছি, খালি শ্বশুর বাড়ি গেলে বলে আসলে আর বাড়ি যেতে চায় না। শ্বশুরের বাড়িতে মেয়ে বিয়ে করার সময় 10 কাঠা জমি বিক্রি করে তবে মেয়ের বিয়ে দিতে হয়, হয় না? হয় না? একজন মেয়ের বাপ দাঁড়িয়ে বলুন যে আমার মেয়েটা পুরো বিনা পয়সায় বিয়ে দিয়েছে, আছে কোনো লোক এরকম? হয়তো 100-এর মধ্যে 1% পাওয়া যাবে না, 0.0000.1 হয়তো হতে পারে। বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপ শূন্য হয়ে যায়, অথচ ইসলামে এটা একেবারে জায়েজ নয়। শ্বশুরের সম্পত্তিতে জামাই ধনী হবে, শ্বশুরের সম্পত্তিতে জামাই বড় লোক হবে, এরকম সিস্টেম ইসলামে নাই। বরং ইসলাম নিজের সম্পত্তি তার স্ত্রীকে দিতে বলেছে। সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ও আতুন নিসা ইন তিবনা লাকুম আশাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। সূরা নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ পাক যুবকদের বলছে, যুবকেরা তোমাদের পছন্দ মতো তোমরা মেয়েকে বিয়ে করো। বিয়ে যখন হয়ে গেল, বিয়ের সময় তোমার স্ত্রীর দেনমোহরটা তুমি ক্যাশ দিয়ে দেওয়ার চেষ্টা করো। খুশি মনে সন্তুষ্ট চিত্তে তোমার স্ত্রীর মোহরানা অবশ্যই তুমি সংশোধন করে দেবে, ওটা কখনো বাকি রেখো না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা পাগলে জানে, জানে না? 5 ওয়াক্ত নামাজ যেমন পড়া ফরজ, ঠিক তেমন ভাবে স্ত্রীর মোহরটা পরিশোধ করা ফরজ। অনেক মুসলমান আছে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, গোঁপ পেকে গেছে, ভ্রু পেকে গেছে, কবরে যাওয়ার মনে হচ্ছে কয়েক সপ্তাহ বাকি আছে, এখনো নিজের স্ত্রীর দেনমোহরটা শোধ করলো না, অথচ ওটা ফরজ হুকুম ছিল। আল্লাহ পাক শোনাচ্ছে, স্ত্রী যদি সন্তুষ্টি চিত্তে তোমার মোহরানাটা মাফ করে দেয়, স্ত্রী যদি বলে স্বামী টাকা থাকলে সংসারে আমার এবং তোমার থাকবে, খরচ করব দুজনা, তুমি এবং আমি, সুতরাং আমার তোমাকে মাফ করে দিলাম, ইসলাম বলছে সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু বিয়ে করার সময় অবশ্যই তুমি দেনমোহরটা তোমার স্ত্রীর পরিশোধ করে দেবে। দেনমোহর ছেলের জন্য মেয়েকে কত টাকা দিতে হবে? এই প্রশ্ন সবাই করে, বলেন কত টাকা দিতে হবে? হ্যাঁ, 2.5 ভরি রূপো। এটা সারা জীবন শুনে এসেছেন, তাই তো? দেনমোহরের ক্ষেত্রে ইসলামে সর্বাধিক এবং সর্বনিম্ন ইসলাম পরিপূর্ণভাবে ঠিক করে দেয়নি। কেন করে দেয়নি জানেন? কুয়েতের যে আমির, মিশরের প্রেসিডেন্ট, লেবাননের যিনি রাষ্ট্রপতি, তার ছেলে যখন অন্য একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে মেয়ের বিয়ে হবে, সে যদি 2.5 ভরি স্বর্ণ কিংবা রূপো দেয়, এটা তার জন্য ঠিক হবে না। যখন কোনো ছেলের জন্য সম্পদের পরিমাণটা অনেক বেশি হবে, বিল্ডার্সের ব্যবসা থাকবে, বিশাল বড় জলকর থাকবে, অনেকগুলো জেসিবি থাকবে, সরকারি চাকরিওয়ালা হবে, তখন কিন্তু আর কম না, ছেলের আর্থিক অনুপাতে সন্তুষ্টি চিত্তে স্ত্রীর দেনমোহরটা দেবে। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না? পারেন নাই? একটা ছেলে দিনে 200 টাকা উপার্জন করে, থাকার মতো ঘর আছে, পরিষ্কার একটা মেয়ে পেয়ে গেছে, এখন তার কাছে দেনমোহরের টাকা খুব কম আছে, সে ব্যক্তি কি করবে? বলে হুজুর কি করবে তুমি বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি একটা কন্যাকে বিয়ে করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি দেনমোহর কি আছে বলো?
কিছু আছে? সোনার কোনো অলংকার আছে? তিনি বললেন নাই। রূপার কোনো অলংকার আছে? সাহাবা বললে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তাহলে বাড়িতে কি আছে? বললে হুজুর কিছু নাই। নবীজি হাসলেন, বললেন তাহলে কি দিয়ে তুমি বিয়ে করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা তোমার কি কোরআন শরীফের কোনো সূরা মুখস্থ আছে? সেই ব্যক্তি বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোরআন মাজিদের কিছু সূরা আমার মুখস্থ আছে। আমার নবী বললেন সাহাবা কোরআনুল কারীমের এই সূরাগুলি তুমি তোমার স্ত্রীকে শিখিয়ে দেবে। এটা শিখিয়ে দেওয়া হচ্ছে দেন মোহর, এই শর্তেই তোমার সাথে বিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন বাবাজি? তবে আমাদের সমাজে কিছু ছোট লোক বাস করে, 10টা স্করপিও নিয়ে গেছে, 20,000 টাকা গাড়ি ভাড়া। ওখানে গিয়ে আমার সাথে বলছে হুজুর একটা মশলা বলবে বিয়ের মজলিসে। কি মশলা ভাই? বলছে কত কম করলে হবে। কানে কানে বলছে কত কম হবে। তার 10টা স্করপিও আনলি ওটা তো 20,000 টাকা ভাড়া গেছে। ওই ভাড়াটা কম দিতে পারবি? দিতে পারবি না। ওখানে যদি 20,000 টাকা দেয়া যায়, এখানে কি করে মাসআলা জিজ্ঞাসা করছি ইমাম সাহেব হুজুর কত কম আছে বল। শ্বশুরের খাওয়ার সময় তো বলেন নাই যে কত বরযাত্রী হলে ইসলাম জায়েজ করেছে। ইসলামে কোনো শ্বশুরের উপরে বরযাত্রীর বিধান নাই। কথাটা মাথার মধ্যে নোট করুন। এই যে বরযাত্রীর নামে যে জুলুম সমাজে আছে, বরযাত্রীর নামে যে জুলুম সমাজে আছে, এই জুলুম ইসলামে, ভাই টুনটা বানানো খুব কথা বলতে কষ্ট হচ্ছে, এই সিস্টেম ইসলামে নাই। ইসলাম কি শিখিয়েছে জানেন? ছেলে পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে যাবে, বিয়েটা জুমার দিনে হবে, মসজিদে বিয়ে হবে। বিয়ে হয়ে যাওয়ার পরে মজলিসে খেজুর ছড়িয়ে দেবে, যে যতটুকু পেলো বিসমিল্লাহ বলে খেলো। 4 থেকে 5 জন যাবে, বিয়ে করে নিয়ে চলে এসে তারপরের দিন ছেলের বাপ গরু ছাগল উট হাঁস মুরগি যা আছে সব জবাই করে পুরো একদম পুষ্টি শুদ্ধ খাওয়াবে। এটার নাম হচ্ছে ওলিমা, এটার নাম হচ্ছে সুন্নাত। এই সুন্নাতটা সমাজে থাকলে একটা মেয়ে আর রাস্তায় ঘুরতো না, সব বিয়ে হয়ে যেত। একটা জেনা ব্যভিচার হতো না। এখন জেনা ব্যভিচারটা কমন ব্যাপার। প্রথমে হাই, তারপরে হ্যালো, মেসেঞ্জারে কথা, চ্যাটে কথা, দেখা করতে গেল, সিনেমা হলে গেল, ফুচকা খাওয়াতে গেল, তারপরে পার্কে নিয়ে গেল, তারপরে ফিজিক্যাল রিলেশন সেক্স হয়ে গেল। যখন হয়ে গেল সেক্স, এবার মেয়েটা হয়ে গেল এক্স। কিছু বুঝতে পারছেন? ওর সাথে আর কোনো সম্পর্ক নেই। এটা আমাদের সমাজ। বিয়ের আগে শারীরিক সম্পর্ক করছে ছেলেরা, বলছে আমি তার সঙ্গে সংসার করবো, একটু দেখে নেবো না। আস্তাগফিরুল্লাহিল আযীম, কোন জামানায় পড়ে গেছি দেখেন। কেন আজকের সমাজে বেশি সমাজ বিরোধী তৈরি হচ্ছে? সমাজে জানি সমাজে জেনা কেন বেড়েছে আর সমাজে কেন অন্যায়টা বেড়েছে ভাববেন। তার 1 নম্বর কারণ হচ্ছে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা। আর নারী এবং পুরুষের অবাধ মেলামেশা যেখানে হয়, আল্লাহর গজবটা সেই জায়গায় হয়, ভূমিকম্পটা সেই জায়গায় আল্লাহ বেশি করে দেয়। 2004 সালে সুনামি হয়েছিল, মনে আছে আপনাদের? কোথায় বলুন তো? ইন্দোনেশিয়া। এই যে ইন্দোনেশিয়া বলেন, আমাদের দীঘা বলেন, বকখালি বলেন, পুরী বলেন, সমুদ্র সৈকত যত আছে, সেখানে যে কত ব্যাপক হারে জেনা হচ্ছে আপনি ভাবতে পারবেন না। যে কোনো লোকের বাড়ির বউ টেনে নিয়ে হোটেলে গিয়ে নোংরামি করে ব্যাস চলে আসছে। এটা চলছে না? চলে না? অথচ ইসলাম জেনা ব্যভিচারকে হারাম করে ইসলাম বিয়ে সহজ করে দিয়েছে। আপনার ছেলেকে আপনি দ্রুত বিয়ে দিন, অন্তত জেনার হাত থেকে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর জেনা ব্যভিচার যে সমাজে ব্যাপকতা লাভ করবে, আল্লাহর গজব সেখানে বৃষ্টির মতো হবে। ভূমিকম্পর নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের নামে সূরা? ভূমিকম্প। কি নাই কোরআনে? খালি জিজ্ঞাসা করলে কোথায় আছে? ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা ও আকরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাআতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান
ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যে জমিনে জেনা ব্যভিচারটা বেড়ে যাবে, বিয়ে ছাড়া কোন নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, যেখানে কার স্ত্রী কার বউ কার মেয়ে, এটা বাদ বিচার যখন সমাজে হবে না, নবী বললেন আল্লাহ তখন সেই জমিনটাকে মাটির মধ্যে ধসিয়ে দেবে, ভূমিকম্প দিয়ে দেবে। যে সমাজের মানুষ যাকাত দিতে অস্বীকার করবে, আল্লাহ তখন আসমান থেকে পানি তখন বন্ধ করে দেবে। মানুষ যখন সৎ কাজের আদেশ ভুলে যাবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো থেকে হাত ঘুরিয়ে নেবে, নিজে মসজিদে বসে বসে চোখ মুজিয়ে জিকির করবে। জিকির কিভাবে করতে হয়? চোখটা বন্ধ করে। হুজুর বলে দিচ্ছে মাগরিবের নামাজ পড়ে মসজিদের কোনায় বসে জিকির করবে, চোখটা বন্ধ করে নেবে, 3000 বার আল্লাহু 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 আল্লাহু, একদম চোখ বন্ধ। কথা বুঝতে পারছেন? চোখ বন্ধ করে জিকির করছে যারা, একবার ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, তারা 3000 বার তুমি জিকির করলে চোখ বন্ধ করে, এই 3000 বারের মধ্যে 300 ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করে দেয়া হয়েছে। 3000 বার আল্লাহ আল্লাহ চোখ বুজিয়ে মসজিদে করলে, তোমার পাড়ার কত ছেলে বেনামাজি এখনো আছে, তোমার চোখটা কি এখনো পর্যন্ত খুলবে না? তোমার বাড়ির মেয়েটা এখনো পর্যন্ত বেপর্দা, তুমি কি জিকির করবে চোখ বন্ধ করে? তার দিকে একবার কি তুমি পর্দার জন্য বলবে না? গ্রামে অনেক মুসলমান আছে আজও পর্যন্ত কোরআন পড়তে পারে না, আজও পর্যন্ত কলেমাটা জানে না, আর কত চোখ বুজিয়ে জিকির করবে বলো? এবার চোখটা অন্তত খোলো, বেনামাজিদের কাছে কলেমার দাওয়াতটা দাও। যে ছেলেটা কোরআন শরীফ জানে না, কালকের বিয়ে করলে তার 3 দিন পরে বাসর রাত হবে, স্ত্রীর কাছ থেকে নাপাক অবস্থায় উঠে এসে কিভাবে গোসল করতে হবে, যে ছেলেটা এটা জানে না, তার কাছে গিয়ে একটু চোখটা খুলে পবিত্র শিখিয়ে দাও। এটাই হলো নবুয়াতের কামনা। ইরাক শেষ হয়ে গেল, ইরান শেষ হয়ে গেল, আফগানিস্তান শেষ হয়ে গেল, ফিলিস্তিন শেষ হয়ে গেল, মায়ানমার শেষ হয়ে গেল, গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা সব মুসলমানদের শেষ করে দিচ্ছে, আর মসজিদের কোনায় বসে চোখ বন্ধ করছে। আল্লাহ আল্লাহ, চোখ খোল, চোখ খোল। কোন চোখ বন্ধ করবি? চোখটা খুলে দেখ একবার কি হচ্ছে। আমি গতকাল আসামে ছিলাম, আসামের মরিগাঁও জেলা গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রায় 135 কিলোমিটার আমাকে নেওয়া হয়েছিল। আজকে সকাল 9টায় আমি কলকাতা এয়ারপোর্টে নামলাম, বাড়িতে ফিরেছি 12টা। তো আসামের পরিস্থিতি আমি ওখানে জিজ্ঞাসা করলাম, যতগুলো মাদ্রাসা ছিল আমাদের পশ্চিম বাংলায় মাদ্রাসা দু রকম আছে, একটা সরকারি মাদ্রাসা আর একটা খারেজি মাদ্রাসা। খারেজি মাদ্রাসার বৈশিষ্ট্য হলো সেখানেও বাংলা ইংলিশ শেখানো হয়, কম্পিউটার শেখানো হয়, তবে এই মাদ্রাসায় বেশিরভাগ খাস করে শুধু আরবি সিলেবাস বেশি। আর এই মাদ্রাসাটা চলে আপনাদের মতো সাধারণ মানুষের নিজের টাকায়। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না? আরেকটা মাদ্রাসা পশ্চিম বাংলায় আছে, প্রায় 641টার মতো সিনিয়র মাদ্রাসা রয়েছে, সরকারি মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসার সিলেবাসে কুরআন আছে, হাদিস আছে, সায়েন্স আছে, ম্যাথমেটিক্স আছে, জিওগ্রাফি আছে, ইংলিশ আছে, অল সাবজেক্ট আছে। কিন্তু এই মাদ্রাসার যে বেতনটা সংখ্যালঘুদের জন্য সাংবিধানিকভাবে সরকার এই শিক্ষকদের বেতন দেয়। আসামে এরকম প্রায় 1500-এর মতো 1100-এর মতো মাদ্রাসা ছিল। সমস্ত মাদ্রাসা সরকার, আমি কালকের গিয়ে জানতে পারলাম খবর নিয়ে, সমস্ত মাদ্রাসা সরকার সরকারি সাহায্য বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে সরকার মাদ্রাসাগুলোকে স্কুল বানিয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এসব খবর আমাদের শিক্ষিত সমাজ নিচ্ছে না। আমাদের যুবকদেরকে মদ হাতে তুলে দিয়ে ব্যস্ত করে রাখা হয়েছে। আজ থেকে 10 বছর আগে, আপনাদের কোন থানা? গাইঘাটা থানায় যতগুলো মদের বার ছিল, সরকারি লাইসেন্স প্রাপ্ত যতগুলো মদের দোকান ছিল, এই 2023 সালে আজকে ডিসেম্বরের 22 তারিখে দাঁড়িয়ে মদের বার, মদের লাইসেন্স বেড়েছে গাইঘাটা থানায় না কমেছে? জোরে বলেন। বেড়েছে। যারা মদ বিক্রি করছে এরা সরকারি লাইসেন্স প্রাপ্ত মদ বিক্রি করছে। তাহলে সরকার জনগণকে মদ খাইয়ে ঘুম পড়িয়ে রেখেছে না রাখেনি?
জোরে জিজ্ঞাসা করছি আমি, রেখেছে। আমাদের শিক্ষিত সমাজ যদি এর বিরুদ্ধে না পথে নামে, শিক্ষিত মানুষ যদি এগুলো যদি প্রতিবাদ না করে, স্কুলের মাস্টার, মসজিদের ইমাম, ডাক্তাররা, যারা আমাদের শিক্ষিত সোসাইটি যারা আছে, যুবক সমাজ যদি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, যদি এটার বিরুদ্ধে যদি আমরা পথে না নামি, প্রতিবাদ যদি না করি, আজ থেকে 10 বছর পরে মদের বিক্রিটা আরো বাড়বে না কমবে? মদ যত বাড়বে নারী তত ধর্ষণ হবে, মদ যত বাড়বে রোড অ্যাক্সিডেন্ট তত বাড়বে, মদ যত বাড়বে সংসারের ডিভোর্স তত বাড়বে, মদ যত বাড়বে ধর্ষণ তত বাড়বে, মদ যত বাড়বে স্কুলে তত ঝাঁপ পড়ে যাবে, মদ যত বাড়বে হসপিটালে ক্যান্সারের রোগী বেশি পাওয়া যাবে। যত বেশি মদ বিক্রি হবে তত আমাদের শিক্ষিত সমাজ ধ্বংসপ্রাপ্ত হবে। এই বিশাল জনগোষ্ঠী শিক্ষিত সমাজকে মদ খাইয়ে ঘুম পড়িয়ে রাখার জন্য সরকার প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় ব্যাপকভাবে মদের লাইসেন্স দিচ্ছে। স্কুল তৈরি নতুন করে হচ্ছে না, মাদ্রাসা নতুন করে তৈরি হচ্ছে না, কিন্তু মদের লাইসেন্স তৈরি হচ্ছে। এটা শুনলে অনেক নেতার গায়ে আগুন ধরে যাবে, বলবে আমার বিরুদ্ধে বলছে। আরে ভাই, আমি কোন রাজনৈতিক দলের লোক না, তোর বিরুদ্ধে আমি বলবো কেন? তুই কত বড় নেতা হে বাবু? তুই দেখতে পাচ্ছিস না অন্যায়টা? সমাজে যখন মদের ব্যাপকতা প্রসারতা বাড়বে, তখন মসজিদগুলিতে আর মানুষ খুঁজে পাওয়া যাবে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মদ নিষিদ্ধ করে দিয়েছে। যারা যুবক সমাজ বসে আছো, এখানে বসে শপথ নাও, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, যত রকমের হারাম খাবার আছে, যত নিকৃষ্ট পর্যায়ের খাবার আছে, যত হারাম নেশা জাতীয় বস্তু আছে, এগুলো থেকে আমরা বিরত থাকবো। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের যদি না আগিয়ে আসেন, আপনারা কারা প্রতিবাদ করবে? আমি আব্দুল্লাহ জুবায়ের যদি মদের 3টি আয়াত বলে চলে যাই, সূরা বাকারা 219 নম্বর আয়াত, সূরা নিসা 43 নম্বর আয়াত, সূরা মাইদার 90 নম্বর আয়াত, 3টি আয়াত সম্পর্কে 1 ঘন্টা যদি কুরআন হাদিস দিয়ে বক্তব্য করি, কালকের পর থেকে সব মদে ঝাঁপ পড়ে যাবে? যাবে না, মদ বিক্রি হয়ে যাবে। সুতরাং সমাজকে যদি আমরা দ্বীন শিক্ষা দিই, ইসলাম শিক্ষা যদি না দিই, মদখোরদের রমরমা যখন বাড়বে, তখন আপনি মাথা তুলে সমাজে বাঁচতে পারবেন না। এখন অধিকাংশ বিচারক যারা মদ খায়, আপনারা কি বলছেন বলেন? বিচার করছে মদ খেয়ে, গাড়ি চালাচ্ছে মদ খেয়ে, কাজ করছে মদ খেয়ে, কে প্রতিবাদ করবে ভাই? ইমাম সাহেব যদি বলে মদখোরদের টাকায় মসজিদে চাঁদা নেব না, মদখোরদের টাকায় মসজিদে ছাদ হবে না, মদখোরের বাড়িতে মসজিদ থেকে কোনো কাজ হবে না, মদখোর মরে গেলে জানাজা পড়বো না, শনিবার মিটিং ডেকে বলবে ইমামের পিছনে নামাজ হবে না, এটা কি বলবে জানেন? বলবে এই ফতোয়াটা কে দেবে? কথা বলে মদ খোর দেবে। ফতোয়াটা কে দেবে বলে? মদ খোর দেবে। মদ খোরদের ফতোয়া আলাদা। বললে হুজুর জান্নাতে তো সেই মাল খাবো, তো এখন থেকে ট্রেনিং নিচ্ছি। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। ভাই, আপনারা শীতের রাত যদি সামনের জায়গাটা যেটা পড়ে আছে ওটা আপনার জায়গা, মানে আজকের জন্য আপনার, যদি একটু আগিয়ে আসতে পারেন, আমার অনেক ভাইয়েরা তারা দাঁড়িয়ে আছে, একটু বসতে পারতো, একটু আগিয়ে আসবেন, আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই যারা একটু আগে আগে আসে, আর বলবো না, এবার যারা আসবে সামনে বসে কি বলবো, তোমার জিদ পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, যেটা শোনাচ্ছিলাম, মাদ্রাসাকে আসামের সরকার স্কুল বানিয়ে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে। আমাদের পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের যা অবস্থা, যদি আমরা নিজেরা দ্বীন ইসলাম না চর্চা করি, না শিখি, দ্বীনের জন্য যদি আমাদের সন্তানদেরকে মাদ্রাসামুখী না করি, আপনি ভাবতে পারবেন না অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের একই অবস্থা হবে। ভারতবর্ষ হচ্ছে সেকুলার রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্র নয়, মুসলিম রাষ্ট্র নয়। 1947 সালের আগ পর্যন্ত সবচাইতে বেশি জেল খেটে জরিমানা দিয়ে ফাঁসিতে ঝুলেছিল মুসলমানরা। এটা স্বাধীন সেকুলার রাষ্ট্র হয়েছে, সেই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র বানানোর অপচেষ্টা চলছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা থেকে
তাদেরকে যদি ইসলাম থেকে শিক্ষা থেকে দূরে রেখে দিই, যেভাবে মদ আর জুয়া সমাজে বাড়ছে, 5 বছর পরে এত মদ আর এত জুয়া বাড়বে, মুসলমানের ঈমান আর বাঁচানো সম্ভব? জোরে বলেন, হবে না। এটা বাঁচানোর জন্য শুধু জলসা দিলে কাজ হবে না ভাই।